প্রশ্নপত্র ফাঁসের জেরে দেশ জুড়ে তোলপাড়, দেশ জুড়ে চাঞ্চল্য, উদ্বেগ আর ক্ষোভের আবহ। অবশেষে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি বাতিল করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, গত ৩রা মে অনুষ্ঠিত হওয়া এই সর্বভারতীয় পরীক্ষাকে আর বৈধ বলে গণ্য করা হচ্ছে না। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, দুর্নীতির সম্ভাবনা এবং পরীক্ষার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠার পর এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই ঘোষণার পর থেকেই কার্যত তোলপাড় গোটা দেশ, কারণ এই পরীক্ষার সঙ্গে জড়িয়ে রয়েছে প্রায় ২২ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ। ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে বহুদিনের প্রস্তুতি, দিনের পর দিন কোচিং, পরিবারের আর্থিক চাপ, মানসিক উদ্বেগ, সব কিছুর পর পরীক্ষায় বসেছিলেন পরীক্ষার্থীরা। কিন্তু এখন সেই পরীক্ষাটাই বাতিল। ফলে নতুন করে অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে দেশের লক্ষ লক্ষ পরিবার। এনটিএ তরফে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে এমন কিছু তথ্য সামনে এসেছে যা থেকে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে পরীক্ষা প্রক্রিয়ায় বড় ধরনের অনিয়ম হয়ে থাকতে পারে। সংস্থার দাবি, বিভিন্ন তথ্য প্রমাণ খতিয়ে দেখার পর তাদের মনে হয়েছে এই পরীক্ষাকে আর বিশ্বাসযোগ্য বলা সম্ভব নয়। তাই স্বচ্ছতা বজায় রাখতে এবং যোগ্য পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষা করতেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনটিএর বিবৃতিতে আরও বলা হয়েছে, কোনোভাবেই আপোষ করা হবে না পরীক্ষার গোপনীয়তা আর সততার সঙ্গে। সংস্থা জানিয়েছে, পরীক্ষার বিশ্বাসযোগ্যতা যদি প্রশ্নের মুখে পড়ে তাহলে সেই পরীক্ষার ফলাফল তো গ্রহণযোগ্য হতে পারে না, আর সে কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তের ফলে যে বিপুল সংখ্যক পরীক্ষার্থী চরম অনিশ্চয়তায় পড়েছেন তা স্বীকার করেছে এনটিএ। একই সঙ্গে আশ্বাসও দেওয়া হয়েছে যে খুব দ্রুত নতুন করে পরীক্ষার দিন ঘোষণা করা হবে, অর্থাৎ আবারও নতুন করে পরীক্ষা দিতে হবে নিট ইউজি পরীক্ষার্থীদের। এদিকে প্রশ্ন উঠছে, কিভাবে ফাঁস হলো দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র। সেই রহস্য উদ্ঘাটনে ইতিমধ্যেই তদন্ত তুলে দেওয়া হয়েছে সিবিআই এর হাতে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আর সূত্রে খবর, প্রশ্ন ফাঁসের ঘটনায় ইতিমধ্যে রাজস্থান থেকে প্রায় ৪৫ জনকে আটকও করা হয়েছে। তদন্তকারীদের অনুমান, পরীক্ষার প্রশ্ন ছাপার সময় কোনোভাবে তা বাইরে পাচার হয়ে যেতে পারে, অর্থাৎ প্রশ্নপত্র ছাপাখানা থেকেই ফাঁস হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আরও একবার সামনে এসেছে পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁকফোকর নিয়ে। প্রশ্ন উঠছে, দেশের এত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার গোপনীয়তা রক্ষা করতে ব্যর্থ হলো কিভাবে সংশ্লিষ্ট সংস্থাগুলো? কোথায় ছিল নিরাপত্তার ঘাটতি? কারা জড়িত এই চক্রে? তদন্তকারী সূত্রে খবর, হাতে লেখা একটি প্রশ্নপত্রের কপি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল পরীক্ষার আগেই, আর সেই কপির সঙ্গে মূল প্রশ্নপত্রের একাধিক মিল পাওয়া গিয়েছে বলেও দাবি তদন্তকারীদের। আর তারপর থেকে সন্দেহ আরও ঘনীভূত হয়। এনটিএ জানিয়েছে, তদন্তে সব রকম সহযোগিতা করবে তারা। সংস্থা দাবি, এই ঘটনার সঙ্গে জড়িত যেই থাকুন না কেন কাউকে রেয়াত করা হবে না। ইতিমধ্যে বিভিন্ন রাজ্যের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ডিজিটাল তথ্য, কল রেকর্ড, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এনটিএ ডিজি অভিষেক সিং বলেন যে, সে ভিতরের হোক বা বাইরের, যে হোক না কেন আমরা সিবিআইকে তাদের গ্রেপ্তার এবং শাস্তি দেওয়ার জন্য অনুরোধ করছি, যাতে এই সমস্যার মূল থেকে সমাধান করা সম্ভব হয়। একবার শোনাবো अभिषेक सिंह वक्तव्य। ये अंदर का हो या बाहर का हो, सीबीआई से हमारी यही दरखास्त है कि जो भी हो उसको पकड़ के उसको सजा दिलाई जाए, ताकि ये जो समस्या है ये जड़ से खत्म हो पाए। मैं आपके जितना जानकार नहीं हूं, मैं अभी 1 अप्रैल को ही ज्वाइन किया हूं। मैं सिस्टम को अभी किसको ये बताना कि कौन दोषी है कौन नहीं दोषी है, विल बी प्री जजिंग द होल इंक्वायरी। हम सीबीआई को निष्पक्ष, स्वतंत्र रूप से जांच करने की रिक्वेस्ट किए हैं, और जिसमें एनटीए से जो भी सूचना चाहिए, एनटीए के जिस कर्मचारी से पूछताछ करनी चाहिए, सीबीआई को पूरी राइट्स होगी। हम उनको पूरा सहयोग करेंगे और हम सुनिश्चित करेंगे कि यह सिचुएशन जो आज हम हैं ये दोबारा न आए, और जो भी दोषी है उसको कड़ी से कड़ी सजा दी जाए। क्या सिस्टम को भी बदलेंगे? क्या सिस्टम जो आपने अपनाया है अभी तक उसमें कोई बदलाव होगा? मतलब सिस्टम क्या है, सिस्टम में क्या खामी है, ये इंक्वायरी से जब निकल के आएगा, तो अगर सिस्टम के पार्ट में कोई भी ऐसा क्रम है जिसकी वजह से समस्या होती है तो उसको डेफिनेटली रिव्यू किया जाएगा।
তবে এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন, আবার কবে হবে পরীক্ষা? যদি এখনো পর্যন্ত নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি, তবে এনটিএ জানিয়েছে খুব দ্রুত পরীক্ষার সূচি প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের জন্য কিছুটা স্বস্তির খবরও দিয়েছে আয়োজক সংস্থা। জানানো হয়েছে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না কাউকে, আগের আবেদনপত্রের তথ্য ব্যবহার করে নতুন পরীক্ষার আয়োজন করা হবে। অর্থাৎ পরীক্ষার্থীদের আবার ফর্ম পূরণ না করে নতুন আবেদনের ঝামেলায় তাদেরকে আর পড়তে হবে না। শুধু তাই নয়, নতুন করে কোনো আবেদন মূল্যও তাদেরকে দিতে হবে না। পুরনো তথ্যের ভিত্তিতেই পরীক্ষার্থীদের সুযোগ দেওয়া হবে নতুন পরীক্ষায় বসার। এমনকি আগের পরীক্ষা কেন্দ্রই বহাল রাখা হতে পারে বলে জানা যাচ্ছে। যদিও নতুন করে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে এবং তা পরীক্ষার্থীদের ডাউনলোড করে নিতে হবে। কিন্তু প্রশাসনিক আশ্বাস থাকলেও উদ্বেগ কাটছে না পরীক্ষার্থীদের মধ্যে। কারণ বহু ছাত্রছাত্রী ইতিমধ্যে মানসিকভাবে ভেঙে পড়েছেন। দীর্ঘদিনের প্রস্তুতির পর পরীক্ষা দিয়ে অনেকেই নিশ্চিন্ত হওয়ার চেষ্টা করেছিলেন। কেউ কেউ ভালো ফলের আশায় ভবিষ্যতের পরিকল্পনাও শুরু করেছিলেন, কিন্তু আচমকায় সব ওলটপালট হয়ে গেল। অনেক অভিভাবকের অভিযোগ, পরীক্ষার আগে থেকেই নানা অসঙ্গতির খবর সামনে আসছিল। কোথাও পরীক্ষা কেন্দ্রে গাফিলতি, কোথাও প্রশ্নপত্র নিয়ে বিভ্রান্তি, এমন একাধিক অভিযোগ উঠেছিল। কিন্তু তখনই যদি কঠোর পদক্ষেপ নেওয়া হতো, তাহলে হয়তো এই পরিস্থিতিটাই তৈরি হতো না। এদিকে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, কেন্দ্রীয় শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তারা দাবি তুলেছে, এত বড় পরীক্ষায় বারবার অনিয়মের অভিযোগ ওঠা অত্যন্ত উদ্বেগজনক। এবং মঙ্গলবার দুপুরেই আমরা দেখলাম যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সদর দপ্তর দিল্লির শাস্ত্রী ভবনের সামনে বিক্ষোভে সামিল হয় কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI। বিক্ষোভকারীদের হাতে ছিল পোস্টার, ব্যানার। তাদের স্লোগান ছিল, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। আর বিক্ষোভকারীদের অভিযোগ, এই প্রথম নয়, এর আগেও একাধিকবার প্রশ্নভাসের মতো অভিযোগ সামনে এসেছে সর্বভারতীয় পরীক্ষায়। কিন্তু প্রত্যেকবারই প্রশাসনের তরফে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। এবারও যদি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে তো আরও বড় বিপদ তৈরি হবে বলে অভিমত দিচ্ছেন তারা। ছাত্র সংগঠনগুলোর একাংশের অভিযোগ, প্রশ্ন ফাঁস এখন একটি সংগঠিত চক্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বিপুল অর্থের বিনিময়ে পরীক্ষার প্রশ্ন আগেই বিক্রি করা হচ্ছে, আর সেই কারণেই সাধারণ মেধাবী ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়ছে। এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে দেশে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর নিরাপত্তা নিয়ে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন যে শুধুমাত্র প্রযুক্তি নির্ভর নিরাপত্তা নয়, প্রয়োজন মানব সম্পদ পর্যায়ে কঠোর নজরদারি। কারণ অভ্যন্তরীণ যে যোগসাজশ, সেটা ছাড়া এত বড় প্রশ্নভাস সম্ভব নয় বলে মনে করছেন তারা। এদিকে সোশ্যাল মিডিয়াতেও ক্ষোভ উগরে দিচ্ছেন পরীক্ষার্থীরা। কেউ কেউ লিখছেন, 1 বছরের পরিশ্রম পুরোটাই নষ্ট হলো। কেউ আবার বলছেন, আবার নতুন করে প্রস্তুতি নেওয়ার মতো মানসিক শক্তি তাদের নেই। আবার অনেকে দাবি তুলেছেন, পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত না করে পুনরায় পরীক্ষা নেওয়াটা কোনোভাবেই উচিত নয়। আর মনোবিদরা এই পরিপ্রেক্ষিতে বলছেন, এই পরিস্থিতি ছাত্রছাত্রীদের ওপর একটা ভয়ঙ্কর মানসিক চাপ তৈরি করতে পারে। কারণ মেডিকেল প্রবেশিকা পরীক্ষা এমনিতেই অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি পরীক্ষা, আর তার ওপর পরীক্ষা বাতিল হয়ে গেলে আত্মবিশ্বাসে একটা বড় ধাক্কা লাগে পরীক্ষার্থীদের। বিশেষজ্ঞরা বলছেন যে শুধুমাত্র পুনরায় পরীক্ষা নেওয়া যথেষ্ট নয়, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, তার জন্য প্রয়োজন গোটা পরীক্ষা ব্যবস্থার সংস্কার। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।